বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে কি বার? রবিবার। তো এই যে জামা কাপড় সব শুকোতে দিয়েছি, এই যে। আর এই চারদিকে সব মেলা, এই যে চারদিকে সব মেলা। আরও এক দফা কাঁচা হয়েছে, পর্দাগুলো কাচতে দিয়েছি। এখনও অনেক পর্দা রয়েছে, সেগুলো একে একে কাচবো। আর এই যে বারান্দায় সব চাদর বালিশের ওয়ার সব মিলিয়ে দিয়েছি, তো কাঁচা হচ্ছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, আর চিড়ে বাদাম ভাজা। সকালবেলা চার কাপে দুধ দিয়ে দিয়েছি, চাটা ফুটিয়ে ওদের ঢেলে দেবো। এই যে চাটা ফুটিয়ে নিয়েছি, চিড়েটা ভাজা হয়ে গেলে সকালের টিফিন। আজকে অনেক কাজ, বাসি কাজ, সমস্ত কাজ সেরে কাচাকুচি করে, আর এই সবে কাজ ছাড়া হলো। চিড়ে ভাজাটা আস্তে আস্তে হোক, কম আছে, জোর দিয়ে দিলে বেশি হয় না। চাটা ছেঁকে নিই, চাটা হয়ে। আর এই যে সকালবেলা গোপুসোনাকে আজকে দুধ বিস্কুট নকুল দেওয়া, সকালেরটা কোনো দিন দেখায়নি, তো সকালের এই যে গোপুসোনাকে আজকে দুধ বিস্কুট আর নকুলদানা দিয়েছি। আবার বেলায় চান করে আবার তখন এখন গোপুসোনাকে এই যে খেতে দিয়ে দিয়েছি। এবারে যাব ওদিকে, চা বসিয়ে দিয়েছি, নামানো হয়নি। তো সকালেরটা আমার গোপুসোনার হলো। এবারে আবার চান টান করে সূর্যদেবকে জল দেবো, আর হচ্ছে শিবের মাথায় জল দেবো। তো চলুন এখন গোপুসোনা খাক। তো আমি ওখানে চা বসিয়ে এসেছি। এই যে চাটা নামাবো, আর এখানে চিড়ে ভাজাটা হয়ে গেছে। চাটা হয়েই গেছিলো, চাটা ওই গোপুসোনাকে যে জল খাবার দিতে যে সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করলাম, তো আর এই সেই জন্য চাটা ঠান্ডা হয়ে গেছে। চাটা একটু গরম করে নিই, ফুটে যাক। তো চলুন চা। আর এই যে কি সুন্দর দেখুন, পায়রা পাখি বসে রয়েছে, ফুটফুট করছে, খুব সুন্দর দেখতে। এটা দুটো ছিল, একটা জোড়া ছিল আর কি, তো একটা মারা গেছে। কি সুন্দর, ঠোঁটটা লাল, পায়রার মতো দেখতে। আর এখানে দুজন জোড়া, এই যে বদ্যি বাকুম বাকুম করছে, এই যে। আর ছবি তুলছি বলে পালাচ্ছি আবার। কি ভয় করছি কেন? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, বাকুম বাকুম করছো? হ্যাঁ, একটা সবুজ, একটা হচ্ছে সাদাতে নীলেতে আছে। এইগুলো অনেক বদ্যি ছিল, সব মরে গেছে। আর এই লাস্টে এখন এইগুলোই 2 বছর ধরে আছে। আয়, তুই লাফাচ্ছিস কেন? হ্যাঁ, তোর জল আছে? জল আছে? হ্যাঁ, জল খেয়েছ? আচ্ছা, থাকো থাকো, তোমাকে ভয় খেতে হবে না। আচ্ছা, এটা আবার মাঝে মাঝে নখ কেটে দিতে হয়, নখগুলো ভীষণ বড় বড় হয়ে যায় আর খাঁচায় আটকে যায়। এবার দেখে দেখে রোজ আবার নখ কেটে দিয়ে, এই পরশু দিন না কবে শুক্রবারে নখ কাটা হয়েছে। বদ্যির কাটতে হয় না, এর কাটতে হয়, বড় বড় নখ হয়ে যায় একদম। এর আগের পাখিটা ওই নখে জড়িয়েই গিয়েছিল, আটকে গিয়েছিল, এত বড় নখ। চলুন তো বন্ধুরা, খাবার নিয়ে চলে এলাম। আর এই যে ছেলের ভাত, উচ্ছে ভাজা হচ্ছে আজকের মেনু, আর হয়েছে এই যে কাতলা মাছের তেলকালি হয়েছে এই সর্ষে দিয়ে, আর হচ্ছে চাটনি, উচ্ছে ভাজা তো পাতে দিয়েই দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি, আর হয়েছে চিকেন। এই যে একটা রাত্রের জন্য নিয়েছি, আর একটা হচ্ছে দুটো ভাগ করে নিয়েছি, দিয়ে এটা হচ্ছে দিনের বেলা খাবো। রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে, এই জন্য ভাগ ভাগ খারাপ হয়ে যায় বলে ভাগ ভাগ করে দিয়েছি। আর এই হলো মাছ। তো চলুন
খেয়ে নিই, খেতে খেতে কথা বলি। আজ হচ্ছে বার বলেছি কি না কি জানি, আজ তো রবিবার। তো চলুন খেতে স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে চাটনিতে তো চিনি দিয়েছি, আমি খাবো না, ছেলে খাবে। আজ টিফিনে খেয়েছিলাম, দেখালাম যে চিড়ে ভাজা, চিড়ে বাদাম দিয়ে ভাজা, আর দুধ চা খেয়েছি। কিন্তু অনেকক্ষণ পেটে গদ ছিল, চিড়ে তো চট করে খিদে পায় না। তো বাবু গ্যাসটা দুধ দুধ বসিয়েছিল, দেখায় তো আবারটি অফ করেছি কি না, দুধটা নাহলে পুড়ে যাবে। তো চিড়ে খেয়েছি, পেটে একদম ভর্তি ছিল, ওই জন্য খেতে দেরি হয়ে গেছে সমস্ত। আর 2 দফা 3 দফা দিয়ে কাঁচা হয়েছে। এক দফা তো মেরেছিলাম, দেখালাম, আরও 1 দফা এখন ওয়াশিং মেশিনে আছে। এগুলো একটু শুকিয়ে যাও, ওগুলো মিলবো। ওগুলো বড়ো বড়ো তো পর্দা, আর সকালেও বড় বড় ছিল, বিছানার চাদর ফাদর ছিল, বারান্দায় মিলে দিয়েছি। তো ওই জন্যে খেতেও দেরি হয়ে গেছে। খিদেও পায় না সেরকম, চিনে খেলে খিদে পায় না, অনেকক্ষণ পেটে গদ থাকে। উচ্ছেগুলো ভালো তেতো আছে। শাক করার সময় পাইনি, শাক ছিল, কলমি শাক আছে ফ্রিজে, যা খাই হয়েছে। দুটো জিনিস তো খেতে চায় না, উচ্ছেটা আছে, উচ্ছেটা ভালো তেতো। সব করতে করতে অনেক আজকে কাল আর হাঁটতে যায়নি। হাঁটতে গেলে কি হচ্ছে, শুই হচ্ছে, শুতে শুতে জব টপ সমস্ত কিছু কাজ সেরে, ওষুধ আছে, ওষুধ খেয়ে টেয়ে শুতে শুতে 12টা বেজে যায়। এবার 12টায় যদি শুই, আবার ওদিকেও 3:30 4টায় উঠে পড়ছি, নিচে নাবি, হ্যাঁ ক ঘন্টা ঘুমবো। ওই জন্য ওই 2 দিন রেস্ট নিয়েছি, প্রতিদিন ঘুম কম হচ্ছিল। কালকেও ঘুমিয়েছি, আজকেও একটু বেলা অবধি ঘুমিয়েছি। আজকে উঠেছি ঘুম থেকে 6টায়, উঠে চৌকাঠ ধুয়েছি, গাছে জল দিয়েছি, দিয়ে বাসি কাজ সমস্ত কিছু সেরে গবুসোনাকে খেতে দিয়েছি, দুধ বিস্কুট কুকুরদানা সব দিয়েছি। আবার এই চান টান করে সমস্ত কাজ সেরে পুজো করলাম। আজকে পান্তুয়া দিয়েছিলাম, গোলাপ জাম এনেছিলাম গবুসোনাকে দেবো বলে। এবারে কী হয়েছে, গোলাপ জামটা দিয়েছি, আমি বলেছি প্রসাদ দিয়েছি, দিয়ে এবার ছেলে পুজো করবে, তোর পুজো হলে প্রণাম করে আর প্রসাদটা নিয়ে তুলে নিবি। আমার সিংহাসনে বোধহয় 4-5টা ইয়ে আছে, টিকটিকি আছে, তো পট করে চলে আসবে। তো নকুল দানাগুলো ওরাই খায়, নিয়ে যায়। আর গোলাপজাম ও আমার ছেলে খুব ভালোবাসে, তাই জন্যে সেদিনে কী বেড়া নিল, কালকেই তো নিয়েছি, না কাল নয় পরশু দিন নিয়েছি। তো দুটোই নিয়েছি, বেশি নিইনি, না আমার সুগার আছে, খেতে পারবো না। এবারে কী করেছি, ও নিয়ে প্রসাদগুলো তুলে প্লেটগুলো খালি করে অন্য জায়গায় ও একটা গোটা গোলাপজাম খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে আর একটা নিয়ে এসছে, মা নাও গোলাপজাম। আর কী করেছি, আমি বলছি দেখ আমি অতটা খাবো না, আমি অর্ধেকটা খাই। আর ও খেয়ে বুঝতে পারে না ভেতরে ওই গোলাপ জল, মানে ভেতরে রস ভর্তি, ওই গোলাপ দিয়ে ইয়ে দিয়ে ফুটিয়েছে, একদম গোলাপি, ভেতরটা একদম গোল করে গর্ত, আর রসে টুপটুপ করছে। আমি তো জানিনি, আমি আমরা কী করেছি, এরকম অর্ধেকটা করে আমি নিয়ে নিচ্ছি, আর অর্ধেকটা ও খাবে, দিয়ে দেবো। আর ফার্স্ট করে গোটা গায়ে রসে মেঝেতে ভর্তি হয়ে গেলো, মানে গোলাপজাম খাওয়াটাই
নষ্ট হয়ে গেল। আমিও খেতে ওইটা শুধু খেলে তবে মজাটা ভালো পাওয়া যেত। ওপরটা শুকনো গোলাপ জামুন, আর ভেতরটা এরকম রসে একদম গোল করে ভেতরে গোলাপ জল দেওয়া আছে। আর আমি বলে যা লস হয়ে গেল। হ্যাঁ, ছেলে বলছে অত বেশি মিষ্টি ছিল না, তুমি তো খেতে পারতে। না, অত বেশি মিষ্টি খাবো না, ওকে অর্ধেকটা দিয়ে দিতে গেলুম, কিন্তু ওইটা মিস হলো। সেই হচ্ছে আবার মেজে ফেজেতে পড়েছে। সেইগুলো আবার মোচামুচি করতে, ভালোই রস ছিল ভেতরে। বেশি দাম নয়, কিন্তু কি বড় বড় 10 টাকা পিস। ওই দোকানটার খুব ভালো মিষ্টি করে। আর ওই কাজুর বরফি চকলেট দিয়ে করে, ওটাও দারুণ। সব দিন পায় না, একদিন পেয়েছিলাম, সব দিন করেও না মনে হয়। ওই মিষ্টিটা আমার মুখে লেগে থাকবে, এত সুন্দর করে। এখন অত মিষ্টি আনি না, রোজ ছেলেও মিষ্টি খেতে চায় না, রেগে যায়। পছন্দ তো সবারই, কিন্তু খাওয়া তো মিষ্টি বেশি ভালো না। আর অত মিষ্টি কী করবো, কে খাবে? ওই জন্য মিষ্টি আনা কমিয়ে দিয়েছি। বিশেষ বিশেষ দিনে, যেমন আজকে দিলাম, বেশিরভাগই নকুলদানা, দুধ, বিস্কুট এসব দিই। সকালে যেমন দুধ, বিস্কুট, নকুলদানা দিয়েছি। আর নকুলদানাগুলো সব আমার টিকটিকি খায়। একটা থাকবে সব মুখে করে কি সুন্দর বয়ে বয়ে নিয়ে যাবে নকুলদানাগুলো, দেওয়ার সঙ্গে সঙ্গেই ওখান থেকে যেই সরে যাবেন নকুলদানাগুলো নিয়ে। কিন্তু মিষ্টি দিলে মিষ্টি মুখে দেয় না, খায়ও না, মিষ্টি আনতে আসে না। তবুও দরকার নেই। ও ছেলেকে বললাম পুজো করে তুই, আমি পুজো করে চলে এসেছি, তুলে নিবি, ওগুলো তুলে নিয়ে খেয়ে নে, তুলসী পাতার সমেত। ও একটা তুলসী পাতা খায়, আমি রোজ একটা করে তুলসী পাতা। এই হচ্ছে ব্যাপার। সকালবেলা তো ওই তো দুধ চা, আমি পাখি দেখাতে গেছি, দুধ চা বসিয়েছি। পাখি দেখাতে দেখাতে কী হয়েছে, বাবু কাকটা ডাকছে, কাকুটাকে বিস্কুট দে। পাখি দেখাচ্ছি, আপনাদেরকে ভিডিওটা করেছি, আর হুস করে চাটা 4 দিকমায় পড়ে যাবে না। 4 দিকমায় আমার আবার কাজ বাড়াবাড়ি, আর গাঢ় গাঢ় দুধের চা। আমি চাটা ফুটিয়ে একদম কালো করে দিই, দিয়ে দুধটা কাপে ঢেলে দিই। দুধটা দিয়ে আর ফোটায় না, ওই চাটা বেশি খেতে ভালো লাগে। আমার কাক আছে কটা, আসবে, ওদিকে বিস্কুট দিতে হবে, যেই দেবো চুপ করে যাবে। যতক্ষণ না দেবো কাক আস্তে আস্তেই ডাকে, বিস্কুটটা দিলেই চুপ হয়ে যাবে। শালকি পাখি এই 2-3টে জানলায় রোজ আসবে। আগে মাছের ঝাল, উচ্ছে খেলাম, এবার মাছের ঝাল খাচ্ছি। মাছের ঝাল হলেই আমার ব্যাস, কাতলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আমার প্রিয় খাবার। তো ভিডিওটা রাখি, খেয়ে নিই। খুব ভালো হয়েছে মাছের ঝালটা কম হয়েছে, আমি খুব ঝাল খাই, ঝাল হয় না বেশি, একটু ঝাল হলে ভালো হতো। সর্ষে বাটা দিয়ে দারুণ হয়েছে। মাছটা স্বাদও আছে, দেশি মাছ, দেশি কাতলা। তো চলুন ভিডিওটা আর বড় করবো না, সকালেরও ভিডিও আছে। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। তখন বাই বাই। চুল কিছু আঁচড়ানো হয়নি, খেয়ে ভিজে চুল, খেয়ে দিয়ে চুল হয়ে যাবো। মুখে ক্রিম ফ্রিম কিচ্ছু মাখিনি, শীত ফিট পড়ে গেছে একটু, সকালবেলায় ছিলাম ভালো রকমের। দরজাটা গেটটা খুলে আর গাছে জল দিয়েছিলাম বারান্দায়, বেশ শীত আসছিল।
আমাদের এখানে তো খুব দেরিতেই ঠান্ডা পড়ে। হাঁটতে নামছিলাম, বেশ একটুও ঠান্ডা ছিল না, মেঘ মেঘ ছিল তো ওই জন্য। আজকে কিন্তু ভালো রকমের বেশ ঠান্ডা ঠান্ডা বয়ে যাচ্ছিল। তো চলুন, বাই বাই।